নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার কাছে দূরের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের বেরিয়ে পড়েছি আমরা পুরীর উদ্দেশ্যে। তো চলো সঙ্গে থাকো, পুরীর যাত্রাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, আমি তো তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, আর এদিকে বর রাস্তার অপোজিটে দাঁড়িয়ে আছে, ক্যাব বুক করে নিয়েছে। তো ক্যাব আসছে, একটু সময় লাগবে। আর তারপরে কিছুক্ষণ পরে ক্যাব এসেও গেছে। আমি আমার বর ক্যাবে উঠে গেছি। আর ক্যাবে উঠে যাওয়ার পরে তো ও অ্যাকচুয়ালি অনেক গল্প করছিল ক্যাব চালকের সাথে। তো সেই কথাবার্তাগুলো একটু মিউট করে দিয়েছি আর চলে যাচ্ছি। অনেকটা পৌঁছে যাওয়ার পরে তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি সাইড সিনগুলো, আর আমাকে আমার বরকে তো দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কত সুন্দর চেহারা নিয়ে যাচ্ছি পুরীর জন্য। জয় জগন্নাথ। আর একদম সত্যি কালো হয়ে আসবো, কিছু করার নেই। একটু সমুদ্রের হাওয়া খেতে যাচ্ছি, সমুদ্রের জলে একটু এনজয় করতে যাচ্ছি। আর বিশেষ করে সবথেকে বড় কথা, জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সাইড ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর সত্যি বলছি, খুব সুন্দর লাগছিল, যেহেতু 15 আগস্টের আগের দিনকে যাচ্ছিলাম। মানে কি বলবো, ভীষণ ভীষণ এনজয় লাগছিল যে পুরী যাচ্ছি, এনজয় করব। তো চলো বন্ধুরা, তো এই দিকে দেখো অনেক দূর এগানোর পরেই চিড়িয়াখানার কাছে একদম এসে গেছি, আলিপুর চিড়িয়াখানা। সেই ভিউটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেই রকম কোনো ভিড় নেই। আর তো চলো সঙ্গে থাকো বন্ধুরা, পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। নতুন বন্ধুরা আমার ভিডিও যারা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা প্রথমেই পৌঁছে যায়। তো চলো সঙ্গে থাকো আর আজকের ভিডিওটা খুব এনজয় করো, খুব ভালো লাগবে আশা করছি। পুরীর যাত্রাটা আমি সাইড সিনটা তোমাদেরকে দেখাবো। আর ট্রেনে কি করব না করব সমস্তটাই তোমাদেরকে দেখাবো। হাজব্যান্ড ওয়াইফই যাচ্ছি। তো চলো সঙ্গে দেখতে থাকো। আর এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ভিউটা জাস্ট তোমরা দেখো বন্ধুরা, দ্বিতীয় হুগলি সেতুটা কত সুন্দর লাগছে। আর সামনেই তো নবান্ন, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো বন্ধুরা। দেখতেই পেলে আমরা একদম পৌঁছে গেছি শালিমার স্টেশনে, কারণ আমাদের শালিমার থেকে টিকিট ছিল। তো যাওয়ার টিকিটটা শালিমার থেকে, তো একদম এসে গেছি আমরা। তো এইখান থেকে আমরা আজকের যাত্রাটা শুরু করছি। তো শালিমার স্টেশনটা তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি পুরোটাই। আর আমার বর দেখো ভিডিও করছিল, আমি দাঁড়িয়েছিলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
দাঁড়া, এদের শালিমার লেখা আছে। আমাদের ট্রেন তো এসেই গেছিলো, যেই ট্রেনে আমরা যাত্রা করব। আর ট্রেনের আমরা D9 বগিটা খুঁজছিলাম। তারপরে D9-এ আমাদের সিট নাম্বার ছিল 59-60। সেটাই আমরা খুঁজে নিলাম। খুঁজে আমরা আমাদের সিটে বসে পড়লাম। দেখতেই পাচ্ছ, এটা আমি আর আমার বরের পাশাপাশি দুটো সিট, 59 আর 60। একটা হচ্ছে মিডিলে আছে, আর একটা হচ্ছে উইন্ডো আছে। উইন্ডো পেয়েছি। উইন্ডো পেলে না খুব ভালো লাগে, জানলার ধারে হাওয়া খেতে খেতে যাওয়া যেতে পারে। আর সাইড সিনগুলো বেশ ভালো ভিডিও করা যায়। উইন্ডোটা পেয়েছি একটা, আর মিডিল ভালোই হয়েছে। আমাদের হাজব্যান্ড ওয়াইফের খুব ভালো হয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ, তারপরে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, পাশে একটা ট্রেন যাচ্ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা দেখো ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সকালে তো ঘর থেকে কিছু খেয়ে বেরাইনি। পাউরুটি, ডিম সেদ্ধ আর কলা, এটাই ব্রেকফাস্টে সেরে দিচ্ছি। তারপরে তো ট্রেন অনেকটা আমাদের ছেড়েও দিয়েছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আরও তোমাদের অনেক কিছু দেখাবো, আর মাঝে মাঝে একটু একটু কথা বলবো। ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে দেখো সাইড সিনটা, কত সুন্দর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর অনেকক্ষণ পরে, মানে ব্রেকফাস্টটা করেছিলাম প্রায় 9:30 10টা নাগাদ। আর এবারে তারপরে ব্রেকফাস্ট মানে হালকা ডিম পাউরুটি খেয়েছিলাম, আর লুচি আলুর দমটা খাবো আর কি। তো সেটা খাবো তোমার প্রায় 12:30 1টার সময়। সেটাও নিয়ে নিয়েছিলাম টিফিনে। তো দেখতেই পাচ্ছ, এই আলুর দম আর লুচি নিয়েছিলাম, সেটা খাচ্ছি প্রায় 12:30 1টা নাগাদ খাচ্ছি। এটা এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই, তাই তোমাদেরকে বলতে পারলাম না। তো তখন মানে অনেকটা দূর পৌঁছে গেছিলাম। তো সেই সময় আমরা লুচি আলুর দম খেয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, একটা স্টেশনে ঢুকছে সেই সময়। আর যেহেতু এগুলো সুপার ফাস্ট এক্সপ্রেস, তো সেই যার জন্য সব স্টেশনে আবার দাঁড়ায় না, কিছু কিছু স্টেশনে দাঁড়ায়। তো এটা কোন স্টেশন ছিল আমার ঠিক মনে নেই, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, সঙ্গে থাকো, আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আমরা প্রায় ভুবনেশ্বরের কাছাকাছি এসে গেছিলাম, যেই কারণে শুধু লাল বালি দেখতেই পাচ্ছ। মানে যখনই পুরীর একদম প্রায় কাছাকাছি চলে এসেছি, তো ভুবনেশ্বর মানে একদমই কাছে পুরী থেকে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ পুরো লাল বালি। আর সমুদ্র তো দেখাই যাচ্ছে, সমুদ্রের থেকেই লাল বালিটা এসেছে একটু একটু। আর এটা ব্রিজের উপরে ছিলাম। আর সাইড সিনগুলো দেখো তোমরা বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর আশেপাশের পাহাড় কত সুন্দর দেখা যাচ্ছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সত্যি বলছি, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আর পাহাড়ের মানে এত সুন্দর লাগছিল, পাহাড়গুলো দেখতে খুব সুন্দর।
বন্ধুরা, পুরী যাওয়ার কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও পরিবার পরিজন বন্ধুদের মধ্যে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা। আর অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি আরও আমার পুরীর নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখাবো। তো চলো, টাটা।